কিয়ামতটা আল্লাহ এই জন্য করবে, আমার নবীর শানটা বোঝানোর জন্য কিয়ামত যিনি সংগঠিত করবেন বলেন তিনি কে? আমার নবীর শান বোঝানোর জন্য। ওই দিনটা এমন হবে আমার নবীজি বারংবার রব্বুল আলামিন দরবারে সিজদায় পড়বেন। আমার নবীর জন্য স্টেজ বানানো হবে। আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার নবীর জন্য মাকামে মাহমুদ বানানো হবে। আমার রহমাতুল লিল আলামিন সবার উপরে স্টেজের মধ্যে সিজদায় পড়বেন। আল্লাহ বলবেন, হাবিব কিয়ামতের ময়দানে আপনাকে আমি অপমানিত করব না। আপনি তায়েফের ময়দানের মধ্যে গিয়েছিলেন, তায়েফ পাথর মেরেছিল, আপনি নামাজ পড়েছিলেন, কাফেররা আপনাকে রশি দিয়ে টানাটানি করেছিল। আপনার ওই কষ্টের সময় আমি রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়েছিলাম, কিন্তু আপনি জিবরাইলের কথা শুনেন নাই। আমি আল্লাহকে আপনি বলেছেন, আল্লাহ আমি সুখের মধ্যে আছি, কিন্তু কিয়ামতের ময়দানে আপনি যে সিজদার মধ্যে পড়বেন অপমানিত হবেন, এটা আমি চাই না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইরফা রাসাক। নবীজি মাথা মুবারক তোলেন, সালতুতা কিসাইবেন শান ওয়াশফাতু শাফাকার জন্য সুপারিশ করবেন, করেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব যার জন্য সুপারিশ করবেন, যাকে জান্নাতে নিতে চাইবেন, আজকে কোনো বাধা নাই, সবাইকে জান্নাত দেব। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, মান ক্বালা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে আর মৃত্যুর সময় হাসি মুখে কালিমা পড়ে পড়ে যে ইন্তেকাল করবে, ঈমান সহকারে যিনি মৃত্যুবরণ করবে। কারণ মৃত্যুর সময় সিনারি হবে দুইটা, এজিদি বাহিনীর জন্য, নবী বিদ্বেষীর জন্য মৃত্যুটা হবে এমন ভয়ঙ্কর, কাফরের মধ্যে প্রস্রাব করে দিবে, চেহারা বিকৃত হবে। যত সুন্দর মানুষ হোক না কেন, চেহারাটা অনেক কালো হয়ে যাবে, অনেক বিকৃত হয়ে যাবে। কিন্তু নবীর আশেকরা আমিরুজ্জামান শাহর মতো মানুষ, গৌসে মাইজ ভান্ডারের মতো যারা হক্কানি, যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসে, মৃত্যুর বিছানার মধ্যে যত কালো হোক না কেন, চেহারা দিয়ে নূর বের হবে। সুবহানাল্লাহ। আমার রহমাতুল লিল আলামিন তার পাশে থাকবে, মৃত্যুর যন্ত্রণা সহজ করে দেওয়ার জন্য। আমার নবীজি হৌজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে, আপনাকে নবীজি কাউসারের পানি খাওয়াবে, স্মুথলি মুহূর্তের ভিতর আপনার জান কবজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা আশিক রাসূলের জন্য। আর নবী বিদ্বেষীদের জন্য ভয়ঙ্কর মৃত্যু হবে। নবীজি বললেন, জীবন্ত ছাগল থেকে জবাই করা ব্যতীত চামড়াটা টেনে টেনে খুলে ফেললে যেই কষ্ট হয়, এই কষ্ট ওই মুনাফিক, নবী বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, আল্লাহর ওলি বিদ্বেষী এই ব্যক্তিদের মৃত্যু দেওয়া হবে। ছেলেরা যখন দুনিয়ায় আসে, কারণ ছেলে সন্তান যখন দুনিয়ায় আসে, যখন কান্না করে, কেন কান্না করে? শয়তানে গুঁতো মারে লাঠি দিয়ে, আমার দলে চলে আয়, আমার কাছে চলে আয়। তখন যখন কানের মধ্যে যখন আজান দেওয়া হয়, বাম কানে যখন একামত দিবে, তখন আর শয়তানের দলে যাবে না। কারণ মোস্তফা শিখিয়ে দিয়েছেন, ইমাম হাসান হোসেন যখন দুনিয়ায় আসলেন, নবীজি ডান কানে আজান দিয়েছে, বাম কানে একামত দিয়েছে, নবীজির থুতু মোবারক তাদের গালের মধ্যে খাওয়াই দিয়েছে। আমরাও ছেলে সন্তান হলে এভাবে করব, মধু খাওয়াই দেব। কষ্ট হচ্ছে আপনাদের? কান্দায় নায় ভান্ডারে বুকে নাওয়া মায়, বলনে কান্দায় না, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, বলনে কিছু চাই না শুধু মাত্র তুমি যদি আমার হও, দিব উপহার দয়াল জীবনটাই আমার। ঠিক কিনা? তুমি যদি আমার হও, দিব উপহার দয়াল জীবন। তুমি কইলে চলে যাব, তুমি কইলে চলে যাব, যেতাই নাও সেতাই,
কিছু চাই না শুধু মাত্র, আর একটু মহাব্বতে, কিছু চাই না শুধু, চাই না আমি দনের পাহাড় ববের সরদারি, আমার গাউসে ভান্ডারি, ঠিক কিনা? চাই না আমি দনের পাহাড় ববের সরদারি, আমার গাউসে ভান্ডারি। তুমি কইলে চলে যাব, তুমি কইলে চলে যাব, যেতাই নাও সেতাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। বলুন কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। কান্দায়ও না ও ভান্ডারি, বুকে নাও আমায়, বলুন কান্দায়ও না, কিছু চাই না শুধু মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন এমন পর্যায়ে নিয়ে গিয়েছেন, বলতে 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 আল্লাহ বলেন, হাবিব জানিয়ে দেন, স্ত্রীর চাইতে, পুত্রের চাইতে, সন্তানের চাইতে, জীবনের চাইতে নয় নয়, জিহাদের ময়দানে জিহাদ করতে যাবে, ওখানেও আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য জীবনটা উৎসর্গ করে দিতে হবে, কারণ জীবনটাই পেয়েছি রহমতুল লিল আলামিনের জন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত নবী পাঠিয়েছেন, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীকে পৃথিবীর মধ্যে আল্লাহ পাঠিয়েছেন, সকল নবীরা উম্মতের অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহর কাছে একটা দোয়া করতেন, মালিক আরশ আজিমের মধ্যে আপনার নামের সাথে তোমরা মাহফিল দিয়ে যদি কি মাতো, তাহলে তো আত্মা জাগবে, একেবারে কোনো কথা বলা যাবে না, বলি বইও নলে যাবে, কারণ এখানে মিলাদুন নবীর মাহফিল, এটা আদবের মাহফিল। এখানে আপনি বসছেন তাই নয়, এখানে রহমতুল লিল আলামিনও আছে না নাই? বলেন আছে না নাই? আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি প্রতি বছর মিলাদুন নবীর মধ্যে বড় বড় গরু জবাই করতেন, বড় বড় মজ জবাই করতেন, দুব্বা জবাই করতেন, ওট জবাই করতেন মিলাদুন নবীর মাহফিলের মধ্যে। মানুষের পরিস্থিতি সব সময় এক রকমের মধ্যে থাকে না, এমন একটা সময় এসেছেন উনি গরিব মানুষ হয়ে গিয়েছিলেন, টাকা তেমন ছিল না, বড় গরু আনতে পারে নাই। মিলাদুন নবী রবিউন নূরের চাঁদ যখন উদিত হয়েছেন, উনি মনের মধ্যে বলেছেন, প্রতি বছর তো আমি বড় বড় গরু জবাই করে রহমতুল লিল আলামিনের নামে কনফারেন্স করেছিলাম, আমার নবীর মিলাদ করেছিলাম, বড় বড় ওট জবাই করেছিলাম, বড় বড় গরু জবাই করেছিলাম, এই বছর তো আমি গরিবের হালতের মধ্যে গরিব হয়ে গেলাম। কিন্তু মিলাদুন নবী বাদ দেওয়া যাবে না, রহমতুল লিল আলামিন আমার নবীজির প্রশংসা বন্ধ করা যাবে না। গরিব হলেও করবো, বড়লোক হলেও করবো, গরিব হলে কম করব, বড়লোক হলে বিশাল আকারে করব। এইভাবে আলেমদেরকে দাওয়াত দিলেন। আলেমদেরকে দাওয়াত দেওয়ার পর বড় বড় গরু সেই সময় জবাই করতে পারে নাই, সোনাবট এনে মিলাদুন নবীর মাহফিলের মধ্যে লাস্ট সময় যখন মিলাদ করা হয়েছে, মুনাজাতের মধ্যে যখন আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কান্না করে করে যখন সোনাবটগুলা মানুষকে দিচ্ছিলেন, অন্তরের মধ্যে বড় ব্যথা। প্রতি বছর মিলাদুন নবীর সময় গরু জবাই করতাম, ওট জবাই করতাম, দুব্বা জবাই করতাম। এই বছর আমার তেমন সামর্থ্য নাই মিলাদুন নবীর মধ্যে ওট জবাই করব। কোন জিনিস মিলাদুন নবীর মধ্যে আমি দিচ্ছি, রহমতুল লিল আলামিন খুশি হবেন কিনা? এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে যখন কান্না করে করে দিয়েছেন, উনি মিলাদুন নবী শেষ করার পর রাতের বেলায় যখন ঘুমিয়ে পড়লেন, চোখের মধ্যে যখন তন্দ্রা তন্দ্রা বাপ এসেছেন, স্বপ্ন দেখতে পেয়েছেন রহমতুল লিল আলামিন ওনার ঘরের মধ্যে চলে এসেছে। আর একটু মহাব্বতে বলেন, ওনার ঘরের মধ্যে চলে এসেছেন। আমার নবী বললেন, মুহাদ্দিস সাহেব চিন্তা করিও না, মহাব্বতে সোনাবুট দিল রহমতুল লিল আলামিন খুশি হয়ে যায়, মহাব্বতে সোনাবুট দিল খুশি হয়ে যায়। তোমার সোনাবুটের মুহতাজ তো নবীজি নয়,
তুমি যে মহাব্বত সহকারে ওই মিলাদুন নবীর মধ্যে সনাবট দিয়েছ, এটা শুধু সাধারণ মানুষ নিয়েছেন তাই নয়, স্বয়ং আমি মদিনার রসুল মদিনা শরীফ থেকে এই মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে নিয়েছিলাম। সুবহানাল্লাহ। এই জন্য এই মাহফিলের মর্যাদা অনেক বেশি। এই জন্য আমরা এখানে আদব সহকারে বসবো। যদি কবুল হয়ে যায়, কিয়ামতের ময়দানে কোনো কিছু না থাকতে পারে, এই মিলাদুন নবীর উসিলায় আপনাকে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন, আমি যেখানে ছিলাম, রব্বুল আলামিন আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সকল নবীরা উম্মতরা এমন ভাবে অত্যাচার করেছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, মালিক রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলান ইয়াতলু আলাইহিম, আল্লাহ এমন একজন নবীকে আপনি পাঠিয়ে দেন, যেই নবীর তেলাওয়াত করলে, কোরআন তেলাওয়াত করলে মানুষগুলা দলে দলে ইসলামের প্রতি ধাবিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে বলেন না, এমন নবীকে পাঠান। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলান, এমন একজন নবী পাঠান যেই নবী কোরআনটা যখন তেলাওয়াত করবেন, কোরআনের ধ্বনি যখন আওয়াজ করবেন, কোরআন যখন মানুষের সম্মুখে তেলাওয়াত করবেন, মানুষগুলা দলে দলে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন নবী পাঠাবে। এজন্য রব্বুল আলামিন প্রথমে কথা বলার সময় আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল, হাবিব আপনি জানিয়ে দেন, ইন কানা আবাউকুম, তাদের বাবার চাইতে, ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম, তাদের স্ত্রীর চাইতে, পুত্রের চাইতে, সমস্ত কিছুর চাইতে আপনি নবীকে যখন ভালোবাসবে, তখন ইমানদারের সার্টিফিকেট যিনি দিবেন, বলেন তিনি কে? আরো জোরে বলেন না। তাহলে স্ত্রীর চাইতে, পুত্রের চাইতে, সমস্ত কিছুর চাইতে আমার নবীকে ভালোবাসার জন্য বলেছেন কে? আরো মহাব্বতে পিছনের বাইরে বলতেছেন না। আল্লাহ আমার নবীকে ভালোবাসার জন্য বলেছেন যে স্ত্রীর চাইতে, পুত্রের চাইতে আমার নবীকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। এই নবীকে ভালোবাসা, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, ঈদ মিলাদুন নবীর গুরুত্ব। ঈদ মিলাদুন নবী তো সর্বপ্রথম করেছেন কে? আরো জোরে বলেন না। এখন মিলাদুন নবীর মাস আসলে অনেকের চুলকানি উঠে, আছে না নাই? আসতে হন না, এরকম কি এখানে আছে? মিলাদুন নবীর মাস আসলে চুলকানি উঠে, মিলাদুন নবীর মাস আসলে অ্যালার্জি উঠে। ওই যে কুকুর পাগল হয়ে যায় কোন মাসে? ভাদ্র মাসে। কিন্তু কিছু মানুষ আছে আমাদের মতো চেহারা, কিন্তু মিলাদুন নবীর মাস আসলে জলি ফুরি সায়ই জার গই শয়তানর কোফাল, আইসে আইসে যেতে আর বারই রবিউল, সবাই বলেন না, আইসে আইসে যেতে আর বারই রবি, জলি ফুরি সায়ই জার গই শয়তানর কোয়াল, আইসে আইসে যেতে আর বারই রবিউল। তাহলে শয়তান কয়েক সময় নিজের কপাল মেরেছেন, ওখান থেকে একটা হলো রহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়ায় আসবে, শয়তান নিজের মাথা এমন একটা পাথরের সাথে মারতে লাগলেন। জিজ্ঞেস করা হলো, পাথরের সাথে তুমি মাথা মারতেছে কেন? বলছে, আজকে এমন একজন নবীকে আল্লাহ পাঠাচ্ছেন যার উসিলা নিয়ে দোয়া করলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি শয়তানের তো একটা মিশন ছিল, আমাকে যেই সময় রব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিচ্ছেন, ফেরেশতা থেকে যখন আমার নামটা যখন কেটে দেওয়া হচ্ছিল, আমি ফিট দেখায় বের হয়ে গিয়েছিলাম। মাহফিলে এটা রাস্তার মধ্যে দিয়েছেন, মানুষ যাচ্ছে, কথা বলতেছে, এরকম হলে তো আলোচনার একেবারে ইয়া হবে। আপনারা একটু কথা কম বলবেন,
কথা বললে আলোচনার ব্যাঘাত হবে। আমি বলছি তো আমি 12টার মধ্যে শেষ করে দেব, ওনারা তো হস্টন না। তো এই জন্য যারা বসবেন বসেন, কারণ এখানে তারাই আসবে। মেহবুব কি মেহফিল কো महबूब साजाते हैं, आती है वही जिनको सरकार बुलाते हैं। सुबहानाल्लाह বলেন। এখানে তারাই আসবে যাদেরকে সরকার দাওয়াত দিয়েছেন, রহমাতুল লিল আলামিন ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিয়েছেন, তারাই এসেছে। এখানে আসার সময় যাওয়ার সময় কোনো মানুষ যদি ইন্তেকাল করে বিনা হিসেবে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন আমার নবীর সম্মানের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, দুনিয়ার মানুষ আপনার সম্মান বুলন্দ না করুক, আজীবন আপনার সম্মান একজন সত্তা বুলন্দ করে দিয়েছেন। বলেন তিনি কে? তাহলে আমার নবীর সম্মান আমরা করলেও কমবে না, না করলেও কমবে না, কারণ বাড়িয়ে দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে। দ্বিতীয় নম্বরের মধ্যে আমার নবীর অনুগত্য করার জন্য দুনিয়ার কোনো প্রেসিডেন্ট বলে নাই। আমার নবীর মিলাদুন নবী করার জন্য দুনিয়ার কোনো রাষ্ট্রপতি বলে নাই। আল্লাহ বলেন, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। হাবিব জানিয়ে দেন, কুল বিফাদিলিল্লাহ, আমি আল্লাহর ফজল যদি পেতে হয়, ওয়া বিরহমাতিহি, রহমত যদি পেতে হয়, আমি আল্লাহর ফজল, আমি আল্লাহর রহমত যদি তাদের প্রয়োজন হয়, তাহলে এমন একজন নবী পাঠিয়েছি, ওই নবীকে পেয়ে তারা যাতে আনন্দিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নম্বর, আমার নবীর অনুগত্য করার জন্য বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর উপর সব সময় হামেশা হরদম দরুদ শরীফ পড়তে হবে। আমার নবীর উপর দরুদ শরীফ পড়েন কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যেদিন দুনিয়ার মধ্যে পাঠাচ্ছে, যে ঈদ মিলাদুন নবী, এর আগে লক্ষ লক্ষ কোটি কোটি নবীদেরকে অঙ্গীকার নিয়েছে যে এমন একজন নবীকে পাঠাচ্ছি, ওই নবী তোমার সময় যদি যায় তাহলে সাথে সাথে তোমার নবুয়ত ক্যান্সেল। ওই নবীর উপর তোমরা ওই নবীকে সাহায্য করবে, সহযোগিতা করবে। সবাই বলছিল আল্লাহ ঠিক আছে। তাহলে মিলাদুন নবীর আলোচনা যখন পৃথিবীতে কোনো মানুষ আসে নাই, যখন কোনো কিছু হয় নাই, ওই সময় মিলাদুন নবী করেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন না, মিলাদুন নবী করেছেন কে? তাহলে মিলাদুন নবী এটা কার সুন্নাত? আরো জোরে বলেন না। অনেকে মিলাদুন নবী মানে না। এই মিলাদুন নবীর উপর অসংখ্য রেওয়ায়ত রয়েছে। এই মিলাদুন নবী, আমার নবী যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফের মধ্যে হিজরত করছে, কাফেররা রহমাতুল লিল আলামিনকে মদিনা শরীফের মধ্যে যাওয়ার জন্য যখন বাধ্য করেছে, রহমাতুল লিল আলামিন দুই চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীজি রহমাতুল লিল আলামিন কান্না করতে লাগলেন। কারণ আমার নবী বলেন, এই মক্কা শরীফের মধ্যে আমি বড় হয়েছি, এখানে আমি আমার সব জায়গাগুলো আমার পরিচিত। কারণ মক্কা শরীফের মধ্যে যেই পাথরগুলো ছিল, এই পাথর পর্যন্ত আমার নবী যখন হেঁটে যেতেন, পাথর পর্যন্ত আমার নবীকে সালাম প্রদর্শন করতেন। আমার নবী বলেন, মক্কার অলিগলি আমার পরিচিত। যেহেতু কাফেররা, বেঈমানরা, মুশরিকরা আমি নবীকে মক্কা শরীফ থেকে মদিনা শরীফের মধ্যে যাওয়ার জন্য বাধ্য করেছেন, এই মক্কা শরীফ ছেড়ে আমি কোনোদিন যেতাম না। এই মক্কা শরীফের মধ্যে আমার আম্মা জান মা আমেনা আমাকে জন্ম দিয়েছেন। এই মক্কা শরীফের মধ্যে আমার মা বাবার স্মৃতিগুলো বিজড়িত রয়েছেন। এই মক্কা শরীফের অলিগলিগুলা আমি রাসূলের জন্য পরিচিত। আমার নবী যখন মক্কা থেকে যখন মদিনার দিকে যখন রওনা হয়েছেন, রহমাতুল লিল আলামিন বারংবার মদিনা শরীফ থেকে মক্কা শরীফের দিকে দেখেছেন। সুবহানাল্লাহ। আমার নবীকে যখন বের করে দিচ্ছেন, রহমাতুল লিল আলামিন যখন মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফের দিকে রওনা হয়েছেন, আমার নবীজি
দুই চোখের পানি ছেড়ে ছেড়ে নবীজি কান্না করতে লাগলেন। আর আরশ আযিমের দিকে মাথাটা তুলে বলতে লাগলেন, আল্লাহ, এই মক্কা শরীফ আমার পছন্দের একটা জায়গা। মক্কা শরীফের মানুষগুলা যদি আমি রহমাতুল লিল আলামিনকে যদি যেতে বাধ্য না করতেন, জিন্দেগিতে কোনোদিন আমি মদিনা শরীফের মধ্যে যেতাম না। সুবহানাল্লাহ বলেন। কাফেররা, মুনাফিকরা আমার নবীকে বের করে দিয়েছেন। আমার নবীজি অজরে কান্না করছেন। রহমাতুল লিল আলামিনের কান্না যিনি সহ্য করেন না, বলেন তিনি কে? এই আওয়াজ হবে না। আমার নবীর কান্না যিনি সহ্য করতে পারেন না, বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন। জিবরাইল আমার বন্ধু রহমাতুল লিল আলামিন, যেই নবীর জন্য আমি কুল কায়নাত বানালাম, যেই নবীর জন্য কুল কায়নাতকে এত সুন্দর করে সাজালাম, আমার নামের সাথে যে নবীর নামটা আমি লিপিবদ্ধ করলাম, যেই নবীর নামটা কালেমার মধ্যে দিলাম, খবরের মধ্যে আমার নবীর নাম আছে না নাই? এই আওয়াজ হবে না? আছে না নাই? একামতের মধ্যে নবীর নাম আছে না নাই? নামাজের মধ্যে আমার নবীর নাম দিয়েছেন কে? যাও আমার নবীকে জানিয়ে দাও, আমার হাবিবকে জানিয়ে দাও। মক্কার মানুষগুলা তাড়িয়ে দিয়েছেন চিন্তা যাতে না করে। মদিনা শরীফের মধ্যে ডবল সম্মানের ব্যবস্থা যিনি করেছেন, বলেন তিনি কে? ডবল সম্মান। আমার হাবিব নিরাশ না হওয়ার জন্য বললাম, মক্কা শরীফ থেকে মদিনার মধ্যে যাবেন, এই মদিনার মানুষের অন্তরের মধ্যে আমার হাবিবের প্রেম ভালোবাসা যিনি ঢুকাই দিয়েছেন, বলেন তিনি কে? ওরা বের করে দিয়েছে। মদিনা শরীফের মানুষগুলা শুনতে পেয়েছেন এমন নবী আমাদের কাছে তশরিফ আনতেছেন, যেই নবী পাথরের মধ্যে পা রাখলে পাতল মোমের মতো গলে যায়, এমন নবী আমাদের দিকে তশরিফ আনতেছে, যেই নবী নাকি পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দর। সুবহানাল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে জানি না কত সুন্দর তুমি, জানি না কত সুন্দর। আমার নবী চাঁদের চেয়ে সুন্দর। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী সূর্যের চেয়ে সুন্দর। আমার নবীর মতো কেউ নাই। আমার নবীকে সৃষ্টির সর্বপ্রথম যিনি বানিয়েছেন, বলেন তিনি কে? জিবরাইলকে আমার নবী একদিন প্রশ্ন করলেন, জিবরাইল, ইয়া আখি জিবরাইল, ও জিবরাইল, তুমি যে আমার কাছে ওহি নিয়ে আসো, বলো তোমার বয়স কত? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি জানি না, তবে হেজাবে রহমতের ওই দিকে একটা তারকা উদিত হয়, যে তারকাটা ৭০,০০০ বছর পর পর একবার উদিত হয়। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি জানি না। নবীজি, তবে হেজাবে রহমতের ওই দিকে একটা তারকা উদিত হয়, যেই তারকাটা ৭০,০০০ বছর পর পর একবার উদিত হয়। আমি জিবরাইল ওই তারকাটা একবার নয়, দুইবার নয়, ৭২,০০০ বার ওই তারকাটা উদিত হতে দেখেছি। আমার নবী বললেন, জিবরাইল, তুমি কি জানো ওই তারকাটাকে? বলেন, ইয়া রাসূলুল্লাহ, জানি না। আমার নবী বললেন, ওই তারকাটা তোমার সামনে যেই নবী দাঁড়িয়ে আছে, ওই নবীটা হলো সেই তারকা। সুবহানাল্লাহ বলেন। আমি সেই তারকা। তাহলে দেখেন, যারা বলে নবীজি ৪০ বছরে এসে নবুয়ত পেয়েছেন, অথচ আমার নবী বলেন, আমি তখন নবী ছিলাম, ওয়াদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম আলাইহিস সালামের মাটি যখন কামির মধ্যে মাখা হচ্ছে, পানির মধ্যে মাখা হচ্ছে, ওই সময় আমি নবী ছিলাম, আদমের নবী, নূহের নবী, আমি কুল কায়নাতের নবী, নবীদের নবী, রহমতুল লিল। আরো জোরে বলেন, রহমতুল লিল। তাহলে আমার নবী
তখনও নবী ছিলেন যখন আদম আলাইহিস সালাম পানির মধ্যে মাটিগুলা মিশামিশি করা হচ্ছে। রহমতুল লিল আলামিন তখনও নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব অসন্তুষ্ট হবেন না, আমি না আপনার জন্য কাউসার নাজিল করলাম। কোরআনের এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে রহমতুল লিল আলামিনের প্রশংসা আল্লাহ বর্ণনা করে নাই। সুবহানাল্লাহ। কখনো আমার নবীকে ডেকেছেন ইয়াসিন, কখনো আমার নবীকে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কখনো বলেছেন ওয়াদ্দুহা, কখনো বলেছেন ওয়াল্লাইলি ইজা সাজা, কখনো বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ বলেন। কখনো বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এভাবে ডেকেছে। আমার নবীকে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ অসন্তুষ্ট হবেন না, মক্কা শরীফের মানুষগুলো বের করে দিয়েছেন, চিন্তা করবেন না, মদিনা শরীফের মধ্যে ডবল সম্মানের ব্যবস্থা করেছেন কে? আরো জোরে বলেন না। ডবল সম্মানের ব্যবস্থা আল্লাহ করেছেন। হাবিব চিন্তা করিয়েন না। এইদিকে মক্কা শরীফের মানুষগুলা, মদিনা শরীফের মানুষগুলা জানতে পেরেছেন এমন একজন নবী, যেই নবী রহমতুল লিল আলামিন আমাদের কাছে তশরিফ আনতেছেন। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? মানুষ কিন্তু আসতেছে, আপনারা মনে করতেছেন আপনারা, মানুষ কিন্তু অনেক মানুষ আসতেছে। অবশ্যই আসবে, যেখানে মধু থাকবে, যেখানে ফুল থাকবে, এখানে তো মৌমাছি আসবেই, ঠিক কিনা বলেন না? যার ফোরা কপাল দেখবেন সেই মেজবানের মধ্যে খাবার পাবে না, সেই যাবে ওই ইয়ার মতো ফেখানার টাঙ্কির মধ্যে, ঠিক কিনা বলেন না? আর যার মধ্যে আশিক রাসূলের মহব্বত আছে, সেই দেখবেন বিষধর সাপের মতো যেখানে বিন বাজাবে সেখানেই চলে যাবে। আর যার মধ্যে বিষ নাই, সেই দৌড়াফের মতো সাইডটিতে থাকবে। এই জন্য মানুষ আসবেই। আমার রাসূলের আলোচনা যেখানে হবে এখানে মানুষ আসবেই। মানুষ না আসলে এখানে ফেরেশতা দিয়ে আল্লাহ মানুষ পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। নূর নবী এসেছে নূর নিয়ে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালাতু আসসালামু আলাইকা। নূর নবী এসেছে নূর নিয়ে, সেই নূরেতে সারা জাহান হয়েছে। আসসালাতু আলাইকা আসসালাতু। মায়া মেনার খোলে দেখো নূরের টুকরা পড়েছে। মায়া মেনার খোলে দেখো নূরের টুকরা পড়েছে। সেই নূরেতে শিক্ষিত হতে হাওয়া মারিয়াম এসেছে, বিবি আসিয়া এসেছে, ফেরেশতা কুল এসেছে। দরুদ সালাম পড়ে তারা নূরকে বরণ করেছে। আসসালাতু রাসূলুল্লাহ আসসালাতু। নূরি নবীজির ঝলকে গিয়ে সাদ সুরুজে পড়েছে। নূরি নবীজির ঝলকে গিয়ে সাদ সুরুজে পড়েছে। লক তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। শোক তারা হেসেছে, মিটি মিটি জলছে। নূর নবীজির আগমনে খুশির গান গেয়েছে। আসসালাতু
নূর নবী এসেছে নূর নিয়ে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু লাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু। তাহলে আমরা ওই নবীকে পেয়ে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আর যারা খুশি হয় না তারা ইবলিসের অনুসারী, কথা বলেন ঠিক কিনা? কারণ সবচেয়ে বেশি মাথা পাথরের মধ্যে মেরেছেন ইবলিস, কারণ ওই নবীকে পাঠাচ্ছেন গুনাহ হওয়ার পরেও। কারণ রব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উম্মতের মধ্যে যত গুনাহ হোক না কেন, তারা যদি আপনাকে ভালোবাসে তাহলে পুরো সপ্তাহের মধ্যে যত ধরনের গুনাহ করেছেন, জুমার নামাজের মিলাদ কিয়াম যখন করবেন, ছোট ছোট সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আবার আমার নবী বলেন, এক রমজান থেকে আরেক রমজান, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যত ধরনের ছোট ছোট গুনাহ আপনি করেছেন, মিলাদ কিয়াম যখন করা হবে, সপ্তাহের মধ্যে যত গুনাহ আপনি করেছেন, আমার নবীর সদকায় জীবনের গুনাহগুলা যিনি মাফ করে দিবেন, বলেন তিনি কে? আবার ঈদের নামাজের সময়, লাইলাতুল কদরের সময়, লাইলাতুল বরাতের সময় আমার নবীর উপর যখন দুরূদ শরীফ পড়বেন, কারণ রব্বুল আলামিন বলেন, ইন্নাদ দুআউ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, নিশ্চয় নিশ্চয় আমরা যে দোয়াগুলা করে থাকি, বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে লটকি থাকে। হাত্তা তুসাল্লি আলা নবিকা হাবিবিকাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজ করেছেন, যাকাত দিয়েছেন, জিন্দেগি ভর নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলেছেন, কিন্তু নবীজির প্রশংসা শুনলে আপনার অন্তরের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়, আছে না নাই? জিন্দেগি ভর হজ করলেন, আর হুজুররা বলে খবরদার হজ করবার ঠিক আছে, জমজমের পানি আনবা, খেজুর আনবা, মিনা মুজদালিফার মধ্যে সায়ের করবা, হানায় কাবার চারিদিকে ঘুরবা, খবরদার মদিনা শরীফের মধ্যে যাওয়া যাবে না, আছে না নাই? খবরদার মদিনা যাওয়া যাবে না। হজ থেকে আসার সময় জমজমের পানি আনবা, এটা ঠিক আছে, খেজুর আনবা, আতর আনবা, হানায় কাবার চারিদিকে ঘুরতে থাকবা, ঠিক আছে, মদিনা শরীফ যাবে না। কারণ মদিনা শরীফ যাওয়া তো হজের অংশ নয়, বলা যে আছে না নাই? ওরে বেকুবের দল, মদিনা শরীফ যাওয়া হজের অংশ নয়, মদিনা শরীফ যাওয়া ইমানের অংশ, ঠিক কিনা বলেন? কারণ আমার নবী বলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারজুকা ইলাল মদিনা, মসজিদ ভরা মুসল্লি থাকবে, মাদ্রাসা ভরা হুজুর থাকবে, এলাকা ভরা মানুষ থাকবে, কিন্তু এমন একটা সময় আসবে একজন ইমানদার থাকবে, একজন ইমানদারও থাকবে না, মহল্লা ভরা মানুষ থাকবে। বাংলাদেশের মতো বড় বড় কান্ট্রির মধ্যে অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা অনেক মানুষ থাকবে। আমার নবী বলেন, ইমানটা প্রায় 200টা মুসলিম রাষ্ট্রের মধ্যে ইমানের জায়গা কোথাও হবে না। বড় বড় ইউনিভার্সিটির মধ্যে, বড় বড় মদিনা শরীফ বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় বড় বিশ্ববিদ্যালয়ের মধ্যে, এত বড় বড় মাদ্রাসার মধ্যে, দেওয়ালের মধ্যে, জায়গার মধ্যে ইমানের কোনো জায়গা হবে না। কোথায় যাবে? ইলা তারিজুল হায়াত ইলা যুফরিহা, ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মদিনা। সুবহানাল্লাহ, মদিনা শরীফের মধ্যে ঈমান চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এত বড় বড় হুজুর ফাগড়ি বাঁধে, এত বড় মুহাদ্দিস, ওর অন্তরে ঈমান থাকবে না? না না, ঈমানের জায়গা ওর অন্তরে হবে না। না না, পুরো বড় বড় দেশের মধ্যে হবে না, পুরো মুসলিম 57টা দেশের মধ্যেও ঈমানের জায়গা হবে না। কোথায় যাবে? লা ইয়ারজু ইলাল মদিনা, লাস্ট পর্যায়ে যে মদিনাটা, মদিনা শরীফ থেকে ঈমানটা বের হয়েছেন, ওই ঈমানটা আবার কোথাও জায়গা না পেয়ে মদিনা শরীফের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য তোমরা যারা হজ করতে গিয়ে হাজী সাহেব লিখাও, তোমরা যারা মদিনা শরীফ যাও না, কিয়ামতের ময়দানে নবী ছাড়া কোনো উপায় থাকবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ ওই সময় সাবাতুন ইউজিল্লুকুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু, যেই দিন আরশ আযীমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। ওই সময় আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন, যেই সময় সবার জিকির হবে ইয়া নফসি, আরো জোরে বলেন না ইয়া নফসি। আদমের জিকির হবে ইয়া নফসি,
সকল নবীরা বলবে আমরা কেমনে বাঁচবো, সকল নবীর উম্মতেরা বলবে আমরা কেমনে বাঁচবো। আমার নবী বলেন ওই দিনটা এমন হবে, নিজের গামগুলা বের হয়ে হয়ে নাভি পর্যন্ত গাম হবে, পানি হবে, নিজের গামের মধ্যে নিজে সাঁতরাতে থাকবে। এমন হবে মা ছেলেকে পরিচয় দিবে না, ছেলে মাকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না। ঠিক কিনা বলেন? পৃথিবীর মধ্যে মায়ের মা বাবার সম্পর্কের উপর তো কোনো সম্পর্ক নাই, ভাই ভাইয়ের উপর সম্পর্কের উপর কোনো সম্পর্ক নাই। কিন্তু ওই সময়টা এমন হবে, আম্মা জান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজি আপনি যে কিয়ামতের আয়াতগুলা বর্ণনা করতে লাগলেন, নবীজি সাহাবা ইকরাম কেউ বেহুশ হয়ে যাচ্ছেন, কেউ কান্না করে করে হুঁশ হারিয়ে ফেলছেন। নবীজি কিয়ামত কেমন হবে, নবীজি কিয়ামতের দিন কেমন হবে? আমার নবী বললেন, ও আয়েশা তুমি কিয়ামতের কথা জিজ্ঞেস করছো? কিয়ামতের দিন ওই মানুষগুলো একবার যে আরশ আযীমের দিকে তাকিয়ে বলবে, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। কার গায়ে জামা আছে, কার গায়ে জামা না, এদিন কেউ কারো দিকে তাকাবে না, সবার মুখ দিয়ে বের হবে ইয়া নফসি ইয়া নফসি। ঠিক কিনা? একমাত্র কেবলমাত্র এক কোণ থেকে বেশি আসবে রব্বি হাবিলি, আরো জোরে বলেন রব্বি হাবিলি। দেখেন সবাই বড় হয়ে যাবে, যার জন্য এত কিছু করলেন, যার জন্য জীবন বরবাদ করলেন। সবাই, আমার নবীজি বললেন সবাই আসমানের দিকে যে একবার মাথাটা তুলবেন, আল্লাহ আমারে বাঁচাও, ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও। ফাঁসে মানুষ যাচ্ছে, ফাঁসে মা যাচ্ছে, কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই, সেদিন কেউ কারো দিকে তাকাবে না। এটার নাম হলো কিয়ামতের ময়দান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা মদিনা শরীফ যেতে চায় না, বলে মদিনা শরীফ এটা তো হজের অংশ নয়। তুমি তো বুখারী মুসলিমের হাদিস পড়ো নাই, ফললেও নবীর প্রতি বিদ্বেষ থাকার কারণে এই হাদিস তুমি মানুষের কাছেও বলো না, এই হাদিস নিজেও আমল করো না। তুমি কি দেখো নাই সাহাবা ইকরাম দলিল খুঁজে নাই? সাহাবা ইকরাম আমার নবী যখন ওযু বানাতেন হাত বসাই দিতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ওযুর পানিগুলো আমাদের হাতের মধ্যে দেন, বাইরে ফেলবেন না। আমরা ওযু বানালে আমাদের গুনাহ ঝরতে থাকে, আপনি ওযু বানালে রহমত ঝরতে থাকে। ইয়া রাসূলুল্লাহ আপনার তুতু মুবারক বাইরে ফেলবেন না, আমাদের হাতের মধ্যে দেন, আমরা খেয়ে ফেলবো। আপনার কাশ মুবারক আমাদের হাতের মধ্যে দেন, আমরা গায়ের মধ্যে মালিশ করব। আপনার ঘাম মুবারক বাইরে ফেলবেন না, শিশিরির মধ্যে ভরে রেখেছেন। এমনকি আমার নবীজির ফসরাব মুবারক পর্যন্ত, উম্মে আইমান বুখারীর হাদিস, আমার নবীজির ফসরাব মুবারক পর্যন্ত উম্মে আইমান খেয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। তুমি যে বলো নবী তোমার বড় ভাইয়ের মতো, নবী তোমার 14 গোষ্ঠীর মতো, বলো তুমি ফসরাব করলে দুর্গন্ধ জ্বালা মানুষ সামনে যেতে পারে না, কিন্তু বুখারী শরীফের হাদিস আম্মা জান উম্মে আইমান ওনাকে বললেন, উম্মে আইমান পাত্রের মধ্যে কিছু জিনিস আছে, এগুলো তুমি সকাল হলে ফেলে দিও। তখন উনি সকাল যখন হয়েছেন পাত্রটা নিয়ে দেখতে পেলেন আমার নবীর ফসরাম মোবারক থেকে মেশকম্বরের খুশবু বের হচ্ছে, মেশকম্বরের খুশবু। উনি বললেন এগুলো তো দুনিয়ার কোনো ফানি নয়, এগুলো এমন কি পবিত্র জিনিস আমি নিজেও জানি না। রাসূলুল্লাহ ফেলে দিতে বলেছেন, কিন্তু আমার জবান আমার মন বলছে ফেলিও না, এগুলো খেয়ে ফেলো উম্মে আইমান। সুবহানাল্লাহ। অজান্তে খেয়ে ফেললেন। রাহমাতুল লিল আলামিন ফজরে জিজ্ঞেস করলেন, উম্মে আইমান তোমাকে যে রাতের বেলায় বললাম আমার ফসরাবগুলো ফেলে দেওয়ার জন্য, তুমি কি ফেলে দিয়েছো? বলেন ইয়া রাসূলুল্লাহ ফেলে দিয়েছি। আমার নবী বলেন ফেলে দিয়েছো তো দিয়েছো কোথায়? বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন ফেলে দেওয়ার জন্য, কিন্তু যখন হাতে নিলাম ইয়া রাসূলুল্লাহ ওগুলো থেকে মেশকম্বরের খুশবু বের হচ্ছে, আমার অন্তর বলছে এগুলো ফেলিও না, খেয়ে ফেলো। আমার নবীজি ডাক দেয় নাই খাইছে কেন, অপবিত্র জিনিস এরকম আমার নবী বলে নাই আমাদের প্রস্রাব অপবিত্র, কিন্তু আমার নবী বললেন উম্মে আইমান সুসংবাদ শুনো দুইটা, তোমার জিন্দেগিতে কোনোদিন পানির তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। আর যেই পেটের মধ্যে আমি নবীজির ফসরাম মোবারক রয়েছে, জেনে রেখো তোমার এই শরীরটা কোনোদিন জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আর একটু মহাব্বতে আল্লাহুম্মা
وعلى آل سيدنا अर्श की है मसनद रिफात रसूलुल्लाह की देखनी है हशर में इज़्ज़त रसूलुल्लाह की अल्लाहुम्मा वाला आले सय्यदिना মাওলানা মুহাম্মদ। ওই নবীকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আছে। আর মোহাব্বত নিয়ে বলেন আছে না নাই? কবরের মধ্যে যখন দেওয়া হয় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হলো, এই মাটির মধ্যে রাখা হলো। আবার ইসরাফিল আলাইহিস সালাম যখন বলবেন আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, ভয়ঙ্কর ফুৎকার যখন দিবে, এই মাটি থেকে জীর্ণ শীর্ণ অবস্থায় অনেক মানুষকে একেবারে ক্রসফায়ার দিয়ে সাগরে ফেলে দেওয়া হয়েছে, মাছে খেয়ে ফেলেছেন, অনেক লাশকে টুকরা টুকরা করে নদীর মধ্যে ভাসিয়ে দেওয়া হয়েছে, অনেক মানুষ আগুনে পুড়ে মারা গিয়েছেন, অনেক মানুষ বিভিন্ন জায়গার মধ্যে মারা গিয়েছেন। যেই যেখানে মরুক না কেন ওখান থেকে মানুষগুলাকে যিনি তুলবেন বলেন তিনি কে? আরো জোরে বলেন তুলবেন কে? এজন্য কবরের মধ্যে দেওয়া হলো। ওই কবরের মধ্যেও মোস্তফা আছে না নাই? বলেন না আছে না নাই? কবরের মধ্যে যখন রাখা হচ্ছে বলা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার নবীর মিল্লাতের উপর রাখা হচ্ছে, আমার নবীকে দেওয়া হচ্ছে, আপনারা উপর দিক থেকে দিচ্ছেন, মুস্তাফা নিচের দিক থেকে নিয়ে ফেলতেছেন। সুবহানাল্লাহ। আমার নবী রিসিভ করতেছে। যখন এটা হাদিস শরীফটা বুখারীর মধ্যে এসেছে, যখন আপনাকে কবরে দেওয়া হলো, কবর অন্ধকার, দুইজন ফেরেশতা এসে নাহুর এবং মাহুর এসে বলবে মুনকার নকিরের অনেক আগে, চোখ খুলে যখন দেখবেন অন্ধকার। বলে কবরে তো অন্ধকার কেন? বলে কবর অন্ধকার তাকে দুনিয়া থেকে কি আনছো এগুলো দিয়ে কবর আলোকিত করতে হবে। আমার যুব সমাজ আমাকে আরেকটা বিষয় দিয়েছেন, যুব সমাজ কিভাবে সংগঠন প্রতি আকৃষ্ট হবে। কারণ আজকে যুব সমাজ যদি সংগঠনের প্রতি আকৃষ্ট হয়, ইসলামের প্রতি আকৃষ্ট হয়, দেখবেন ওই সংগঠনের ছাত্রগুলা, সংগঠনের ভাইগুলা দেখবেন নামাজের ওয়াক্তের মধ্যে সবাই মসজিদের মধ্যে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি সংগঠন থেকে দূরে থাকে, যখন বিভিন্ন অনৈতিক কার্যক্রম যেমন ইয়াবা আছে না নাই, বাবা আছে না নাই, মাদক আছে না নাই, সুদ আছে না নাই, নাকি সুদ এখানে নাই, সুদ আছে না নাই, কেমন গুনাহ, সর্বনিকৃষ্ট গুনাহ হচ্ছে। এখন তো সুদের ওয়াজ করা যায় না, এখন সুদের ওয়াজ করলে আবার রাষ্ট্রদ্রোহী হয়ে যায়, ঠিক না বে ঠিক? সুদের ওয়াজ করলে এখন সুদের ওয়াজ বন্ধ হয়ে গিয়েছে, এখন বলে দুইটা নবীর নাম নিয়ে বসছে। এরকম দালাল মুনাফিক মোল্লা আছে না নাই? দালাল মোল্লা আছে না নাই? দুইটা নবীর নাম নিয়ে বসছে। ও সরকার থাকুক সমস্যা নাই, কিন্তু তুমি নবীদের সাথে তুলনা করলে কেন? ও যা হোক অসুবিধা নাই, ও সুদ খায়, এটার বিচার আছে না নাই? কোন মানুষ যদি সুদ খায় এটার কোরআনি আইন আছে না নাই? বলেন না আছে না নাই? কিন্তু এখন সুদের ওয়াইজ বন্ধ করে এমন সার্টিফিকেট দিতে লাগলেন, বলতেছেন যে নবীর সিস্টেমে, নবীরা যেমনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়ে নবী হয়ে এসেছেন, উনিও নবীর সিস্টেমে বসেছেন। এগুলা বললে, সুদের ওয়াইজ করলে এখন আপনি হয়ে যাবেন রাষ্ট্রদ্রোহী। অথচ রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি সুদ খায়, সুদের জন্য কলম আনে, সুদের জন্য সাক্ষী দেয়, সুদের জন্য যে ব্যক্তি সুপারিশ করে, ওই ব্যক্তিও সমান অপরাধী। এজন্য যেই মোল্লাগুলা ওই সুদখোরের পক্ষে গায়, ওই ব্যক্তিরাও নিজের মায়ের সাথে জেনা করে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুদ খাইলে 70টা গুনাহ, 70-এর অধিক গুনাহ।
সর্বনিকৃষ্ট ছোট গুনাহ, যেটা আল্লাহর কাছে ছোট মনে হচ্ছে, ওই গুনাহটা কেমন? নিজের আপন মায়ের সাথে জেনা করলে যেই গুনাহ, ওই গুনাহটা সর্বনিকৃষ্ট ছোট গুনাহ। তো যেই মুনাফিক মোল্লাগুলা, এজিদি মোল্লাগুলা, মুনাফিক গুলাম, আব্দুল ওয়াহাব নজদির মোল্লাগুলা যারা সুদখোরের পক্ষে গায়, ওই ব্যক্তিগুলা নিজের মায়ের সাথে জেনা করে, ঠিক কিনা বলেন? আর বড়টা কেমন? বড়টা হলো আল্লাহর সাথে যুদ্ধ করে গিয়ে কেউ নমরুদ ফার পাইছে, নমরুদ ফারছে, ফেরাউন ফারছে, আবু জাহেল ফারছে, উতবা সাইবা যেমন পারে নাই, ওই ব্যক্তিরাও যদিও বা নামে মুসলমান, দাড়িও আছে, টুপিও আছে, যুব্ব আছে, অজও করে, হাঁটার সময় তসবি নিয়ে হাঁটে, এদিকে নিচেও ধরে উপরে তসবিও ধরে, আছে না নাই? এদিকে নিচে ধরে আবার এদিকে মিসওয়াক মারে, ওদের মিসওয়াক করা সুন্নাত, নিচেও ধরে উপরেও ধরে, এগুলো বাস্তব কথা, যদি আবার শুনতে খারাপ লাগে। দেখবেন এগুলো সব সুন্নত, মানে দেখবেন আমার নবীর আলোচনার কথা যদি বলা হয়, ও তো নবী এটা যখন যেমনি বাজারে গেছে আমরাও তো বাজারে যাচ্ছি, এটা তো আমাদের মতো, এরকম আছে না নাই? ও তো নবী আমাদের মতো চলছে, খাইছে, সবকিছু তো করছে, আমাদের মতো চলাফিরে করছে। বেকুবের দল, রহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়ায় আসছে, আমার নবীকে আল্লাহ কাপড় ছাড়া পাঠাই নাই, জান্নাতি পোশাক পরে দুনিয়ায় পাঠিয়েছেন, ঠিক কিনা বলে? তুই আসছিস কিভাবে? ল্যাংটা যাইতে হবে এইভাবে, কিন্তু রহমাতুল লিল আলামিন জান্নাতি পোশাক পরে, আমার নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই, আমার নবীকে খতনা করি আল্লাহ পাঠিয়েছেন, আমার নবীর সুখের মধ্যে সুরমা দিয়ে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। বাইরে রবিউল আউয়াল এলেন রাসূল, বাইরে রবিউল আউয়াল সিজদায় পড়িয়া নবী কান্দেন উম্মতের মায়ায়, বারে রবিউল বারে রবিউল আউয়াল। আমরা তো হস্টন না, কারণ বালরাবি বিশ্বাস করে দিই, মনরা যেহেতু হই হয় মানুষ, আলহামদুলিল্লাহ আজকের মাহফিল কবুল হয়েছে, আমিন বলেন না? কারণ যেই মানুষ দেখছিলাম, এখন মানুষ আলহামদুলিল্লাহ আজকে ওদের মাহফিল সার্থক হয়েছে। যারা গাউসিয়া হক কমিটির বাইরা, যারা মাইজবান্ডারের নামটা দিয়েছেন, মাইজবান্ডার এমন দরবার, ওখানে যারা যায় খালেস নিয়তে যদি যান, দেখবেন নিরাশ হবেন না, আল্লাহর ওলি হয়ে ফিরে আসবে। কান্দায় নায় বান্ডারে বুকে নেওয়া মায়, কান্দায় না মায়, কিছু চাই না শুধু মাত্র, কিছু চাই না শুধু মাত্র, তুমি যদি আমারে খাও দিব উপহার, দয়ালি জীবনটাই আমার, ঠিক কিনা বলেন? ওই যে আমির ভান্ডারের আমিরুজ্জামা হযরত কেবলাকে কেমন ভাবে ভালোবেসেছেন, বললেন আমিরুজ্জামা আমার এই হাতটা জান্নাতে যাবে, এটা জাহান্নামে যাবে। সবাই ডান হাত ধরলেন, জান্নাতে যাবে, আমিরুজ্জামা বাম হাত ধরে ফেললেন। জিজ্ঞেস করলেন হযরত কেবলা তুমি কি জান্নাতে যাবে না? আমার হযরত কেবলার এই বাম হাত যদি জাহান্নামে যায়, আমি আমিরুজ্জামা এই বাম হাত নিয়ে জাহান্নামে যাব। সুবহানাল্লাহ। এই জন্য এমন ভাবে দিয়েছেন আমির ভান্ডার দরবার শরীফ, কেমন ভক্তি, একেবারে ফটিকছড়ি থেকে পিছনে হেঁটে হেঁটে ফটিয়া গিয়েছেন। ওনার একটা বাণী, আমার দরবারের ফাঁস দিয়ে কেউ যদি মহাব্বত নিয়ে যায়, কিয়ামতের ময়দানে আমি আমিরুজ্জামা ওনাকে না নিয়ে জান্নাতের মধ্যে যাব না। কারণ ওলিদেরকে এই ক্ষমতা দিয়েছেন কে? আবার এটা শুনলে তো তারা বলবে বেদাত বেদাত বেদাত। ওলিরা কেমনে পারবে? নিজেরা নিজেরা ইয়ানফসি করবে, ওলিরা কেমনে পারবে? আমার নবীর সুপারিশ ক্রমে যারা হক্কানি আলেম হবে, একেবারে তারাও পর্যন্ত তারা আত্মীয় স্বজনকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যেতে পারবে।
শুধু আমার নবী নয়, আল্লাহর ওলিরা নয়, হক্কানি রব্বানি আলেমরা, ভালো মানুষরা। কারণ আল্লাহ আমার নবীর জবানের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই সমস্ত যুবক যাদের কলবটা মসজিদের সাথে লটকি আছে, মসজিদের সাথে ঝুলে আছে, তারাও কিয়ামতের ময়দানে স্পেশাল এয়ার কন্ডিশন, একেবারে কিয়ামতের ময়দানে এয়ার কন্ডিশনের মধ্যে থাকবে। পাশে দেখবে ওয়াবি ফিডের গাম, দেখবে নাভি পর্যন্ত আছে, জিহ্বা বাইরে নাভি পর্যন্ত আছে, নিজের চুল নিজে টানি ছিঁড়ে ফেলতেছে। বুখারী শরীফের হাদিস। কিয়ামতের ময়দানটা এমন হবে, যারা নবী বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, যারা ইসলাম বিদ্বেষী, যারা আমার নবীর শান ও মান সহ্য করতে পারে না। কারণ কিয়ামতের ময়দানটা এই জন্য করা হবে মুস্তাফার শান বুঝানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত আল্লাহ এই জন্য করবে আমার নবীর শানটা বুঝানোর জন্য। কিয়ামত যিনি সংগঠিত করবেন বলেন তিনি কে? আমার নবীর শান বুঝানোর জন্য। ওই দিনটা এমন হবে আমার নবীজি বারংবার রব্বুল আলামিন দরবারে সিজদায় পড়বেন। আমার নবীর জন্য স্টেজ বানানো হবে। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার নবীর জন্য মাকামে মাহমুদ বানানো হবে। আমার রহমাতুল লিল আলামিন সবার উপরে স্টেজের মধ্যে সিজদায় পড়বেন। আল্লাহ বলবেন হাবিব কিয়ামতের ময়দানে আপনাকে আমি অপমানিত করব না। আপনি তায়েফের ময়দানের মধ্যে গিয়েছিলেন, তায়েফ পাথর মেরেছিল, আপনি নামাজ পড়েছিলেন, কাফেররা আপনাকে রশি দিয়ে টানাটানি করেছিল। আপনার ওই কষ্টের সময় আমি রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়েছিলাম, কিন্তু আপনি জিবরাইলের কথা শুনেন নাই। আমি আল্লাহকে আপনি বলেছেন আল্লাহ আমি সুখের মধ্যে আছি, কিন্তু কিয়ামতের ময়দানে আপনি যে সিজদার মধ্যে পড়বেন অপমানিত হবেন, এটা আমি চাই না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইরফা রাসাক। নবীজি মাথা মুবারক তোলেন, সালতুতা কিসাইবেন শান ওয়াসফাতু শাফাকার জন্য সুপারিশ করবেন, করেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব যার জন্য সুপারিশ করবেন, যাকে জান্নাতে নিতে চাইবেন, আজকে কোনো বাধা নাই, সবাইকে জান্নাত দেব। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন মান ক্বালা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে আর মৃত্যুর সময় হাসি মুখে কালিমা পড়ে পড়ে যে ইন্তেকাল করবে, ঈমান সহকারে যিনি মৃত্যুবরণ করবে। কারণ মৃত্যুর সময় সিনারি হবে দুইটা, এজিদি বাহিনীর জন্য, নবী বিদ্বেষীর জন্য মৃত্যুটা হবে এমন ভয়ঙ্কর, কাফরের মধ্যে প্রস্রাব করে দিবে, চেহারা বিকৃত হবে। যত সুন্দর মানুষ হোক না কেন, চেহারাটা অনেক কালো হয়ে যাবে, অনেক বিকৃত হয়ে যাবে। কিন্তু নবীর আশেকরা, আমিরুজ্জামান শাহর মতো মানুষ, গাউসে মাইজ ভান্ডারের মতো যারা হক্কানি, যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসে, মৃত্যুর বিছানার মধ্যে যত কালো হোক না কেন, চেহারা দিয়ে নূর বের হবে। সুবহানাল্লাহ। আমার রহমাতুল লিল আলামিন তার পাশে থাকবে, মৃত্যুর যন্ত্রণা সহজ করে দেওয়ার জন্য। আমার নবীজি হৌজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে, আপনাকে নবীজি কাউসারের পানি খাওয়াবে, স্মুথলি মুহূর্তের ভিতর আপনার জান কবজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা আশিক রাসূলের জন্য। আর নবী বিদ্বেষীদের জন্য ভয়ঙ্কর মৃত্যু হবে। নবীজি বললেন জীবন্ত ছাগল থেকে জবাই করা ব্যতীত চামড়াটা টেনে টেনে খুলে ফেললে যেই কষ্ট হয়, এই কষ্ট ওই মুনাফিক, নবী বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, আল্লাহর ওলি বিদ্বেষী, এই ব্যক্তিদের মৃত্যু দেওয়া হবে। ছেলেরা যখন দুনিয়ায় আসে, কারণ ছেলে সন্তান যখন দুনিয়ায় আসে, যখন কান্না করে, কেন কান্না করে? শয়তানে গুঁতো মারে লাঠি দিয়ে, আমার দলে চলে আয়, আমার কাছে চলে আয়। তখন যখন কানের মধ্যে যখন আজান দেওয়া হয়, বাম কানে যখন একামত দিবে, তখন আর শয়তানের দলে যাবে না। কারণ মুস্তাফা শিখিয়ে দিয়েছেন, ইমাম হাসান হোসেন যখন দুনিয়ায় আসলেন, নবীজি ডান কানে আজান দিয়েছে, বাম কানে একামত দিয়েছে, নবীজির থুতু মোবারক তাদের গালের মধ্যে খাওয়াই দিয়েছে। আমরাও ছেলে সন্তান হলে এভাবে করব, মধু খাওয়াই দেব। কষ্ট হচ্ছে আপনাদের?
কান্দায় নায় ভান্ডারে বুকে নাওয়া মায় বলনে কান্দায় না কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই বলনে কিছু চাই না শুধু মাত্র তুমি যদি আমার হও দিব উপহার দয়াল জীবনটাই আমার ঠিক কিনা তুমি যদি আমার হও দিব উপহার দয়াল জীবন তুমি কইলে চলে যাব তুমি কইলে চলে যাব যেতাই নাও সেতাই কিছু চাই না শুধু মাত্র আর একটু মহাব্বতে কিছু চাই না শুধু চাই না আমি দনের পাহাড় ববের সরদারি আমার গাউসে ভান্ডারি ঠিক কিনা চাই না আমি দনের পাহাড় ববের সরদারি আমার গাউসে ভান্ডারি তুমি কইলে চলে যাব তুমি কইলে চলে যাব যেতাই নাও সেতাই কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই বলুন কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই কান্দায় নায় ভান্ডারি বুকে নাওয়া মায় বলুন কান্দায় না কিছু চাই না শুধু মাত্র তাহলে আমি বিষয়ের শেষের দিকে চলে আসতেছি লাস্ট কথা ইসলামিক সংগঠনের মধ্যে আমাদের ছেলেগুলার নাম থাকুক আমরা চাই কিনা আরো জোরে বলেন না এই সংগঠন যখন আপনার ছেলের নাম আসবে আলোচনা যখন শুনবে কিভাবে নামাজ পড়তে হয় কিভাবে আমার নবীকে ভালোবাসতে হয় ইমামে হাসান হুসাইনকে কিভাবে ভালোবাসতে হয় যখন হুসাইনি সংগঠনের সাথে গাউসে মাইজবান্ডারের সংগঠনের সাথে যখন নাম লিখাই দিবেন দেখবেন এই ছেলেগুলা নামাজ শুদ্ধ হবে ওই ছেলেগুলা আশিক রাসূল হবে ওই ছেলেগুলা মা বাবা দেখলে সম্মান করবে কথা বলেন ঠিক কিনা দ্বিতীয় নম্বরের মধ্যে ওই ছেলেদের চরিত্র ঠিক থাকবে যেই ছেলেগুলা ইসলামী সংগঠনের মধ্যে নামগুলা লিপিবদ্ধ করবে এই ছেলে কখনো ইফটিজিং করবে না এই ছেলে কখনো রাস্তা দিয়ে মেয়ে হেঁটে গেলে অন্য ধরে টান দিবে না এই ছেলে কখনো মাদক খাবে না এই ছেলে কখনো ওষুধের মতো ভয়ঙ্কর এই গুনার মধ্যে লিপ্ত হবে না এই ছেলে কখনো দেশের টাকা বিদেশের মধ্যে পাচার করবে না কারণ ওনার মনের মধ্যে একটা ধারণা থাকবে চিন্তা করবে সব সম্পদ দুনিয়ায় রেখে আমাকে তো কবরে যেতে হবে ঠিক কিনা বলে আমাদেরকে তো সবাইকে চলে যেতে হবে এজন্য 3 নম্বরের মধ্যে যখন এই সংগঠনে থাকবে রব্বুল আলামিন বলেন 2 প্রকারের ছেলে এক প্রকার হলো যাদের কলবটা মসজিদের সাথে লটকি থাকে তারা আশাদিবের নিচে ছায়া পাবে আবার কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষকে রব্বুল আলামিন জান্নাত দিবেন আবার স্টপ করে রাখবেন এক পা সামনেও যাবে না পিছনেও যাবে না আল্লাহ বলবেন হিসাব দাও এই যৌবন কালটা কোথায় কাটিয়েছো তোমার এই যৌবনের মুহূর্তটা কোথায় কাটিয়েছো যৌবনের এই হিসাবটা যতক্ষণ দিতে পারবে না তোমার নামাজ রোজা কোনো কিছু দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না এইজন্য নবীজি জানিয়ে দিলেন তোমরা যদি 2টা জিনিসের আমাকে গ্যারান্টি দাও আমি রাহমাতুল লিল আলামিন তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিলাম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ 2টা জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি আমার নবী বলেন সর্বপ্রথম হলো তোমার লজ্জাস্থান 2 চোয়ালের মাঝখানে যে লজ্জাস্থান ওই লজ্জাস্থানের তুমি আমাকে গ্যারান্টি দাও আমি মুস্তাফা তোমাকে জান্নাতের শুভ সংবাদ দিচ্ছি সুবহানাল্লাহ বলেন তাহলে জন্য ইসলামী সংগঠন আবার সংগঠন যারা এগুলা থেকে দূরে থাকবে বলে এগুলো আমাদের কি দরকার আমার অনেক কাজ অনেক ব্যবসা এগুলো করার দরকার নাই এগুলো অনেক করার মানুষ আছে যারা মদ জুয়া
ইয়াবা, ফেন্সিডিল, আফিম, মার্জিয়ানা, কোকেন এইগুলা নিয়ে ব্যস্ত থাকবে, সুদের মধ্যে ব্যস্ত থাকবে। এরা দুনিয়াও যেমন লাঞ্ছিত হবে, মৃত্যুর সময় কিয়ামতের ময়দানে তাদেরকে বড় বড় নদীর মধ্যে নিক্ষেপ করা হবে। একবার সাঁতরিয়ে কুলের কাছাকাছি আসবে, আবার বড় বড় পাথর দিয়ে ফেরেশতারা তাকে আবার দূরে সরিয়ে দিবে। এইভাবে তাকে কিয়ামতের ময়দানে তাদেরকে অপমানিত করা হবে। নাউজুবিল্লাহ। আবার যে সমস্ত ছেলেগুলো সংগঠনের সাথে জড়িত থাকবে না, ইসলামিক জ্ঞান অর্জন করবে না, কারণ এই মোবাইলের মাধ্যমে চাইলে আপনি ভালো কিছু শেয়ার করতে পারেন। যারা মোবাইলের মাধ্যমে রাতের পর রাত, দিনের পর দিন মোবাইলের মধ্যে খবর নাই, ফ্রি ফায়ার খেলতেছে, মাঝখান দিয়ে যদি ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ চলে, তার ওইদিকে খেয়াল নাই, কারণ সেই গেমের মধ্যে ব্যস্ত আছে না নাই? মোবাইলের গেম, এত গেম বেড়েছে, ওর সামনে যদি একটা মানুষকে জবাইও করে দেয়, ওইটা নিয়ে ব্যস্ত। আবার এই মোবাইল আপনি যখন, কারণ এখন অনেক দেশ, মধ্যপ্রাচ্যের অনেক দেশের মধ্যে এই আধুনিক ছোঁয়ার কারণে মানুষ এখন মস্তিষ্ক দিয়ে, জ্ঞান দিয়ে চিন্তা করে। মানুষ এখন আর ভানোয়াট, দুর্গা পূজা, এই পূজা, গাছ পূজা, বাস পূজা, ওগুলা বিশ্বাস করে না। কারণ রহমতুল লিল আলামিন ইশারা করে যে চাঁদ টুকরা করেছেন, বিজ্ঞানীরা ওই চাঁদকে রিসার্চ করতে গিয়ে দেখতে পেয়েছেন এখনো পর্যন্ত চাঁদের মাঝখানে ফাটল রয়েছেন। এটা তো বইয়ে পড়েছেন, সরাসরি যখন দেখেছেন, প্রত্যেক বিজ্ঞানী এগুলা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। এই জন্য এই মোবাইলের ছোঁয়ায়, বিজ্ঞানের ছোঁয়ায় মধ্যপ্রাচ্যের অনেক মানুষগুলা এই কোরআনের তফসির শুনে, ইংরেজিতে, উর্দুতে, ফার্সিতে তফসির শুনে শুনে অনেক বিধর্মী, অনেক বড় বড় নায়ক নায়িকা, বড় বড় সেলিব্রিটিরা আজকে কালিমা পড়ে পড়ে ইসলামের সুশীতল ছায়ার মধ্যে আশ্রয় গ্রহণ করতেছে। সুবহানাল্লাহ। আবার এই মোবাইলের অনেকগুলা খারাপ দিক রয়েছে। এই মোবাইলের মাধ্যমে ছেলেদের যৌবন নষ্ট হয়ে যায়। মোবাইলের মধ্যে নেকেড ফিল্ম দেখে দেখে ছেলেগুলা নিজের যৌবন কন্ট্রোল করতে পারে না। ছেলেগুলা মোবাইলের মধ্যে খারাপ নেকেড জিনিসগুলো দেখে। কারণ খবরের মধ্যে যদি আপনি মোস্তাফাকে দেখতে চান, যেই চোখ দিয়ে আপনি খারাপ জিনিস দেখেছেন, খবরের মধ্যে এই চোখ দিয়ে আমার নবীকে আপনি দেখতে পারবেন না, ঠিক কিনা বলেন? আমার নবীকে যদি দেখতে চান, এই জিনিসগুলো আপনি কখনো দেখতে পারেন না। আর যেই সমস্ত বেহাইয়াগুলা, যেই সমস্ত পুরুষ মেয়েগুলা, পুরুষ এবং মেয়ে ভিডিও করে করে খাবার কেমনে খেতে হয়, স্বামী স্ত্রী কিভাবে মিল থাকতে হয়, কোথায় ঘুরতে যায়, কোন পার্কে ঘুরতে যায়, দেখাই যে আছে না নাই? এরকম বউ ব্যবসায়ী আছে না নাই? আমাদের এখানে নাই, ওইটার মধ্যে আর কি সিটিং একটা আছে, আমাদের এখানে আছে। তো এরকম বউ ব্যবসায়ী আছে না নাই? এই যারা এরকম করে, কিভাবে স্বামী স্ত্রী একটা ভালো কাজ করতেছে, এটা ভিডিওর মাধ্যমে সবাইকে ইন্সপায়ার করতে চাই। তো তুমি যে ইন্সপায়ার করতেছ, তোমার বউয়ের পর্দা কই, তোমার বউয়ের মুখের ভাষা আরেকজনের জন্য এটা জানার কারণ। তোমার মুখের বউয়ের ভাষাও, তোমার বউয়ের ভাষাও শুনতে পারবে না। কারণ রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হাবিব, জাহিলি যুগের মেয়েগুলা, জাহিলি যুগের মহিলারা ধ্বংসের কারণ হলো বেপরদাই। তারা বাজারের মধ্যে যেত, ছেলেদের কথার উপর কথা বলতো, শাশুড়ির উপর কথা বলে, আছে না নাই? শ্বশুরের উপর কথা বলে, শ্বশুরকে বুড়া বলেন, শাশুড়িকে বুড়ি বলে। যেই সমস্ত মেয়েগুলা শ্বশুর শাশুড়িকে সম্মান করে না, তুমিও বুড়া হলে তোমার ছেলেও তোমাকে বুড়া বুড়ি বলবে, ঠিক কিনা বলেন? এই জন্য জিন্দাবাদ। যেই সমস্ত মেয়েগুলা আজকে, এই জন্য তুমি যে তোমার মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতেছো, তোমার কপালেও রিপিট। আল্লাহ বলেন, আমার পরিকল্পনার মধ্যে কোনো ভুল নাই। তুমি যা করবে, তুমি একজনকে ঘুষি মারছো, সাথে সাথে যদি ওই মানুষ তোমাকে ঘুষি মারে, বেঁচে গিয়েছো। যদি ঘুষি না মারে, এই ঘুষির
তোমার ফলাফল তুমিও ভোগ করবে, তোমার ছেলেও ভোগ করবে, তার ছেলেও ভোগ করবে, কবরের মধ্যে অপমানিত হবে, কিয়ামতের ময়দানে অপমানিত হবে। আর এই ঘুষি যদি সেই মাপ না করে, কিয়ামতের ময়দানে তোর সব আমল এক ঘুষির বিনিময়ে সে নিয়ে ফেলবে। এই জন্য ঘুষি মারছেন, ক্ষমতা আছে মারি নেন। যদি রিপিট সেই ঘুষি মারে দেয়, কেসা ঘুষি মারলে ঘুষি, এটা নিয়ে আলোচনা করলে ফজর হয়ে যাবে। যেহেতু আপনাদের কষ্ট হচ্ছে, আমি আর দেরি করব না। এই জন্য যারা এই মোবাইল, যেই সমস্ত ব্যবসায়ী যারা এই বউ ব্যবসা করতেছেন, এগুলা করতেছেন, মরার ভয় যদি থাকে, মৃত্যুর পর আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, এটার ভয় যদি থাকে, আজকে থেকে তওবা করেন, হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে। আর যেই ভিডিওগুলো করেছেন ডিলিট করে দেন। যদি ডিলিট না করেন, তাহলে যতগুলো দেখবে ছেলে আপনার বউকে দেখবে, তারও গুনাহ হবে, পার্সেন্টেজ গুনাহ। তোমার টাকা যেমনি ডলার যেমনি যোগ হয়, ঠিক তেমনি ওখানেও গুনাহ যোগ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য রব্বুল আলামিন এই ইসলামী সংগঠন, এই সংগঠন যখন থাকবে, এলাকার পরিবেশ সুন্দর হবে, সবাই একতাবদ্ধ তখন থাকবে। বাইরে থেকে একটা মানুষ আসলে জিজ্ঞেস করবে, কেমন এটা গৌসিয়া, এটা মাইজবান্ডারের সংগঠন, ছেলেদের উদ্যোগে এত সুন্দর মাহফিল। অন্য অন্য এলাকার মধ্যে গিয়েছে, এখানে তো ব্যাংক দেয়, এখানে তো প্যাকেজ করে। এই ছেলেগুলা মিলাদুন্নবীর আলোচনা করছে। আবার একদল আছে আমাদের মতো টুপিওয়ালা, এরা বলবে মিলাদুন্নবী বেদাত। এরা দূরে রাখতে রাখতে তো দাঁত একটা তুমি করে দেখাও, দাঁত একটা করে এরকম তুমি করে দেখাও। এখন আমরা ছেলেদেরকে মাইনাস করতে করতে একেবারে ওইদিকে নিয়ে যাচ্ছি। কেন? আমার ছেলেগুলা ব্যাংক সুদে যায় নাই, প্যাকেজে যায় নাই, এক টাকা বছরে বছরে জমা করে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে তারা এত সুন্দর মিলাদুন্নবী আয়োজন করছে। আর তুই মোল্লা এটাকে বেদাত বলছিস, কিয়ামতের ময়দানে নবীর সামনে চেহারা দেখাতে পারবি? এই জন্য এই ইসলামী সংগঠনগুলো যদি থাকে, এই মাইজবান্ডারের সংগঠনগুলো যদি থাকে, দেখবেন এলাকার পরিবেশ সুন্দর হবে। এই ছেলেগুলোর দ্বারাই মানব সেবা হবে। ঠিক কিনা বলেন? এরপর সংগঠন যদি না থাকে, মানুষ যদি সংগঠনমুখী না হয়, দেখবেন তারা আদব শিক্ষা না পাওয়ার কারণে মা বাবার অবাধ্য হবে, ওস্তাদের অবাধ্য হবে। আপনারা ইতিপূর্বে দেখেছেন, এমন এমন ছাত্র আমরা দেখেছি যারা নিজের ওস্তাদকে জুতার মালা পরাই দিয়েছেন। আসেন নাই? তাহলে যারা অন্ততপক্ষে গৌসে মাইজবান্ডারের সাথে তাল্লুক থাকবে, গৌসে মাইজবান্ডারের দিকে যাদের মহাব্বত থাকবে, তারা কখনো ওস্তাদের অসম্মান করবে না। কারণ তারা জীবনী পড়েছেন গৌসে মাইজবান্ডারের আদর্শ। ওই দরবারের মধ্যে আদব সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়। যারা একদিন পড়িয়েছেন, এটা আমাদের ওস্তাদ, তার জুতাগুলা আমাদের মাথার উপর, এটা গৌসে মাইজবান্ডারের শিক্ষা দেয়। কথা বলেন ঠিক কিনা? আর যদি এই সংগঠনের সাথে জড়িত না থাকে, দেখবেন যেই ওস্তাদ পড়িয়েছেন, এই ওস্তাদকে জুতার মালা দিয়ে বের করতেছে। আছে না নাই? আবার মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতেছে। যেই মা বাবা 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রেখে আপনাকে বড় করিয়েছেন, কথা বলা শিখিয়েছেন, নিজে না খেয়ে খাওয়িয়েছেন, এত বড় করেছেন, আপনি বউয়ের কথা ধরে আপনি বৃদ্ধাশ্রমে দিয়ে আসতেছেন। যাক, অনেক লম্বা আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ঈদ মিলাদুন্নবী, এটা সম্পর্কে কিন্তু বিস্তারিত অনেক আলোচনা আছে। আমার নবী যেদিন দুনিয়ায় আসতেছে, ফেরেশতারা ঈদ মিলাদুন্নবী করেছে। আমার নবী ঘরের চারিদিকে সবাই সবুজ রঙের পতাকা নিয়ে নবীজির ঘরের চারিদিকে ঘুরেছেন। আমার নবীও মক্কা থেকে মদিনায় যখন গিয়েছেন, সবাই বলছিল তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহিদা। সুবহানাল্লাহ। অথচ এগুলো পরে পরে টাকা কামায় আর পকেটে ঢুকাই, ওই মিলাদুন্নবী বলে না। এটা কি? আমার নবী যখন গিয়েছেন, মহিলারা ঘরের ছাদে উঠে গিয়েছেন, ছোট ছোট বাচ্চারা খেজুর গাছের ডাল নিয়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে গিয়েছেন। মুরব্বী টাইপের মানুষগুলো আমার নবীকে আগায় নিয়ে আসতেছে। আমার রহমতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। এটাকে বলা হয় জশ্নে জুলুসে ঈদ মিলাদুন্নবী। আমার নবীকে রিসিভ করেছে, তো নবী তো করে নাই, আমার নবী করেছেন, তুই দেখোস নাই? নবীজি বললেন, আমি যেদিন দুনিয়ায় আসছি এদিন আমি রোজা রাখি,
তা আমার নবী রোজা রাখছে, তোমার মন চাইলে তুমি রোজা রাখো। কারণ সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে, আমরা তো মনে করি খাবার খাইলে আমাদের পেট ভরে, সবচেয়ে বড় নিয়ামত। কারণ খাবার দুই দিক দিয়ে খাওয়া হয়, একটা হচ্ছে মুখ দিয়ে আর একটা কান দিয়ে খাওয়া হয়। কান দিয়ে এটা কি? এটা হলো মুস্তাফার দুরূদ শরীফ, সুবহানাল্লাহ। এটা খাইলে কেমন হয়? হাদিসের মধ্যে এসেছে, আমার নবীর অনেক সাহাবা ইকরাম নবীজির চেহারা দেখার জন্য সবাই মসজিদে নববী শরীফের মধ্যে নবীজির চেহারা দেখার জন্য একেবারে বসে থাকতেন। ঘর ছেড়ে দিয়েছেন, স্ত্রী ছেড়ে দিয়ে সব ছেড়ে দিয়েছেন, সবাই নবীজির চেহারার দিকে তাকিয়ে আছে। দেখা যাচ্ছে 1 সপ্তাহ খায় নাই, 2 সপ্তাহ খায় নাই, তাদের কোনো খাবারের কোনো চিন্তা নাই। আমার নবীর চেহারা দেখে আর পেট ভরে যায়। সুবহানাল্লাহ। অনেক আলোচনা। এই জন্য মিলাদুন নবীর গুরুত্ব এটা অসম্ভব বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন, যেহেতু রাত অনেক হয়েছেন, আপনারা অসংখ্য মানুষ এসেছেন, আল্লাহ আমাদেরকে এই প্রেমটা নিয়ে, মহাব্বতটা নিয়ে কবরের মধ্যে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সংগঠনের সাথে জড়িত থেকে এই সংগঠনকে সহযোগিতা করে এই সংগঠন যাতে এই এলাকার মধ্যে বিশাল আকারে বিস্তার হয়, এই সংগঠনের মাধ্যমে ঈদ মিলাদুন নবীর মাহফিল এবং শাহাদাতে কারবালার মাহফিল, বড় বড় গওসে পাকের মাহফিল, এগুলা যাতে আঞ্জাম দিতে পারে ভবিষ্যতে, এই সংগঠনের প্রতি আমরা সবাই সহযোগিতা করব তো।